নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আমার বাগানের এই আমলকি গাছটিকে দেখুন। এটি লাল আমলকি, পাতাগুলো দেখুন অনেকটা লাল। শীতকালে পাতা ঝরার আগে এই পাতাগুলো আরও অনেক বেশি লাল হয়ে উঠবে। আর আমলকি ধরেছে দেখুন। গত বছর থেকেই আমলকি হচ্ছে, অনেকগুলি আমলকি হয়েছে। যখন পটে ছিল তখনও একটি দুটি আমলকি হয়েছে, আর মাটিতে দেওয়ার পর থেকে প্রচুর পরিমাণে আমলকি হয়ে চলেছে। সবুজ রঙের যে হাইব্রিড আমলকি গাছটি, সেটিতেও আমলকি হচ্ছিল, কিন্তু আমি গাছটিকে রিপোর্টিং করার পরে গাছটি মারা যায়। বর্তমানে এই লাল আমলকি গাছটিকেই দেখাচ্ছি, এবং আজকে যে গাছগুলোকে আপনাদের দেখাবো সবগুলোই মেডিসিনাল প্ল্যান্ট। এবং আমরা আমলকি খুব উপকারী গাছ, এটা জানি। আমলকি আমাদের দেশে পুজো করা হয়, আমলকি ষষ্ঠী হয়। তারই মাঝে আমাদের অনেক কিছু অজানা যে আমলকির মধ্যে কি কি আছে। মূলত আমলকির যে রস, তা লিভার টনিক, অর্থাৎ লিভারকে ভালো রাখতে সাহায্য করে। জোরে বৃষ্টি শুরু হয়েছে, আমরা একটু পরে আবার ভিডিওটি করছি। এবারে আসি বন্ধুরা, অনেকেই আমাদের বলেন আমলকি গাছ লাগিয়েছি, কোনো মতেই ফল ধরছে না। শীতকালে আমলকি গাছের পাতা একটিও থাকে না। আপনারা কবিতায় পড়েছেন, হিমের পরশ পাওয়ার সাথে সাথে এ গাছের পাতা খসানোর সময় শুরু হয়ে যায়, এবং যখন একটিও পাতা থাকে না, তারপরে ঠিক ফেব্রুয়ারি মাসে একটিও পাতা না থাকা অবস্থায় এ গাছে ফুল আসে। আমরা সেই সময় ফুল আসার আগের মুহূর্তে গাছটিকে যত্ন করি না, তার ফলে গাছে ফুল আসলেও অনেক সময় ফল ধরে না। আপনারা নজর রাখবেন, যখন গাছটি ঘুমের দেশে চলে যাবে, ডরম্যান্সিতে, তখন গাছটিকে কিছুই দেবেন না খাবার দাবার। কিন্তু খেয়াল রাখতে হবে ফুল আসার সময়টি, ফুল আসার আগের মুহূর্তে ফসফেট এবং পটাশ এবং সামান্য নাইট্রোজেন চার্জ করবেন। আপনারা যদি হিসাব না করতে পারেন, বিশেষত 10-26-26 এনপিকে সারটি কিছুটা জৈব সারের সাথে প্রয়োগ করবেন। তাতেই দেখবেন ফুলগুলো ফলে পরিণত হতে সাহায্য করবে। এবং ফুল আসার আগে আপনারা বুস্টার 2 যে ওষুধটি রয়েছে সেটিও প্রয়োগ করতে পারেন, তাতে ফুল আসতে সাহায্য করে। দেখে নিন এই বুস্টার 2কে, লিবিক্স কোম্পানির এই বুস্টার 2। যে কোনো গাছে অন্যান্য খাদ্য সম্পূর্ণ থাকার পরে যদি ফুল আসতে না চায়, তাহলে ফুল আসার আগে আপনারা এই ওষুধটিকে প্রয়োগ করবেন। এবং এই ওষুধটি প্রয়োগের ক্ষেত্রে খুব সাবধানতার প্রয়োজন, কারণ 49 লিটার জলে মাত্র 2 ml এই ওষুধটি লাগে। অর্থাৎ 1 লিটারে মোটামুটি 1 ড্রপ, এর বেশি যেন এই ওষুধটি না পড়ে। বেশি যদি আপনি দিয়ে দেন, কোনো উপকার তো হবে না, বরঞ্চ গাছটির বিরাট ক্ষতি হয়ে যাবে। 1 লিটার জলে মাত্র 1 ড্রপ যথেষ্ট। এবারে বন্ধুরা আমরা দ্রুত জেনে নেব আমলকি গাছের কি কি অংশ ব্যবহার করা যায়। এই গাছের যে শিকড়, সেই শিকড়ের যে বার্ক, সেটিকে ব্যবহার করা হয়। গাছের যে বাকল, সেটিকে ব্যবহার করা হয়। পাতা ব্যবহার করা হয়, এবং ফলটিকে তো ব্যবহার করা হয়ই। এবং ভিটামিন সি এর একটি রিচ সোর্স, এত পরিমাণে ভিটামিন সি রয়েছে, অনেকের উপকার। মোটামুটিভাবে হজমের গণ্ডগোল, জন্ডিসে এই আমলকির রস ভীষণ উপকারী। আগের দিনই এই অ্যালোভেরা গাছ দেখিয়েছিলাম, তখন বলেছিলাম অ্যালোভেরার ব্যবহার নিয়ে বলতে গেলে অনেকক্ষণ ধরে শুধু একটি ভিডিওই করতে হবে। তবুও আপনারা অ্যালোভেরার সম্পর্কে দু একটি উপকারের কথা জেনে নিন। ত্বকের যত্নের ক্ষেত্রে এই অ্যালোভেরার জুস, অর্থাৎ অ্যালোভেরার যে জেলটি রয়েছে এই পাতার ঠিক ভিতরে, এই পাতাটিকে কাটলে ওপরের অংশে যেটি রয়েছে সেটি বিষাক্ত। আপনারা যখনই অ্যালোভেরা ব্যবহার করবেন, এই ডালটিকে কেটে কিছুক্ষণ, যে দিকটি কাটলেন সেদিকটিকে নিচের দিকে রেখে কিছুক্ষণ রেখে দেবেন। রাখার ফলে দেখবেন যে বিষাক্ত পদার্থটি অ্যালোভেরার পাতাটিকে, অন্যান্য
পতঙ্গের হাত থেকে বাঁচায় সেই পদার্থটি অনেকটা বেরিয়ে যাবে। তারপরে এই ওপরের অংশটিকে পুরো উঠিয়ে নেবেন এবং এই সবুজ অংশটিকে চেঁচে উঠিয়ে নেবেন। তারপরে ভিতরের যে সাদা মিউকাসের মতো জেলটি থাকবে সেটিকেই স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য বা স্কিনের স্বাস্থ্যের জন্য ব্যবহার করতে পারেন। এছাড়া অসাধারণভাবে ব্যবহার করতে পারেন যদি হঠাৎ করে আপনার কোনো জায়গায় বার্ন হয়, অর্থাৎ পুড়ে যায়, সঙ্গে সঙ্গে সেই জেলটিকে বারে বারে লাগান, ম্যাজিক্যাল রেমেডি পাবেন। এছাড়াও অ্যালোভেরার অনেক অনেক রকমের ব্যবহার রয়েছে। শরীরের টক্সিন দূর করতে অ্যালোভেরার জেলের কোনো তুলনা নেই। প্রতিদিন সকালে অ্যালোভেরার জেলকে কিছুটা কেটে নিয়ে তার সাথে জল মিশিয়ে আপনারা পান করতে পারেন। কয়েকদিন ব্যবহার করলেই শরীরের থেকে যে দূষিত টক্সিন রয়েছে সেটিকে অনেক পরিমাণে বার করে দিতে পারে। তবে কখনোই এই ধরনের কোনো কিছু নিয়মিত অনেক দিন ধরে ব্যবহার করবেন না। যাই ব্যবহার করবেন কিছুদিন ব্যবহার করে আবার বন্ধ রাখবেন। এবারে দেখুন আমার বাগানের অর্জুন গাছটিকে। একটি গাছ মাটিতে রয়েছে, এটি রয়েছে পটে। টবের মধ্যেই কত বড় হয়েছে এই অর্জুন গাছটি। আপনারা অর্জুন গাছ দেখবেন যেখানেই বড় গাছ রয়েছে তার ছালটি কিছু লোক তুলে নিয়ে যায়, তারা তাদের মতো করে ব্যবহার করে। আমি যতটুকু জানি এই গাছের যে বার্ক অর্থাৎ বাকল সেটিই মূলত ব্যবহৃত হয়। তবে এটির যে ব্যবহার বিভিন্ন পুস্তিকাতে লেখা রয়েছে তা হলো হাইপার টেনশনে এর ব্যবহার রয়েছে, অর্থাৎ বার্কটিকে নিয়ে গিয়ে কিছুটা জলের সাথে ফুটিয়ে সেই জলটিকে যদি আপনারা পান করেন তাহলে হাইপার টেনশন এবং আলসারে এর উপকারিতা রয়েছে। আর এর যে বাকল সেটা অ্যাস্ট্রিনজেন্ট, অর্থাৎ কিছুটা ঘুমের ক্ষেত্রে সাহায্য করে, অনেকটা শীতল, এবং আমাদের যে পরিপাকতন্ত্রের ডিসেন্ট্রি অর্থাৎ বারে বারে যে বদহজমের সমস্যা সেটিতেও সাহায্য করে। অ্যানিমিয়াতেও এর উপকারিতা পাওয়া যায়। এই রকম হাজারো এর উপকার, এবং পিত্তের যে দোষ তাও কিছুটা ঠিক করে। আপনারা প্রত্যেকেই জানেন বাসককে। বাসক আমাদের যুগ যুগ ধরে ব্যবহৃত হয়ে আসছে। কফ সর্দি হলে আমরা বাসকের ব্যবহার করি, এবং বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে এটি এক্সপেক্টোরেন্ট অর্থাৎ কফকে তুলে দিতে সাহায্য করে। এছাড়াও যেটা জানা যাচ্ছে দাঁতের সমস্যাতেও এই বাসক অনেক উপকার করতে পারে। আর ব্রঙ্কাইটিস এবং অ্যাস্তমা রুগীদেরও যদি আপনারা এই বাসককে ব্যবহার করেন নিশ্চিতভাবে কিছুটা উপকার পাবেন। আমরা এগুলো বলছি, এই গাছগুলোর উপকারিতা বিভিন্ন গবেষণায় যা জানা গেছে সেটিকেই আমরা জানাচ্ছি। তার সাথে সাথে অবশ্যই আপনারা আধুনিক যে চিকিৎসা ব্যবস্থা তার শরণাপন্ন হবেন এবং ডাক্তার দেখাবেন। ডাক্তারের পরামর্শ মতো চলবেন। তার সাথে সাথে এই সমস্ত গাছগুলোকেও পাশাপাশি অল্প স্বল্প ব্যবহার করবেন, হয়তো আপনাদের অনেকটা সাহায্য করবে। এবারে যে মেডিসিনাল প্ল্যান্টটিকে দেখাচ্ছি তার কি ব্যবহার আমি জানি না, তবে বিভিন্ন তান্ত্রিক বৃক্ষের বা তান্ত্রিক প্ল্যান্টস নিয়ে যারা চর্চা করেন তারা বলেছেন এর বহুল ব্যবহার রয়েছে। এই গাছটিকে ওনারা বলেন দধি সমুদ্র গাছ বা মহাসমুদ্র গাছ। আমরা জানি না এর ব্যবহার, আপনারা যদি জানেন কমেন্টস করে জানাবেন। আমি এই গাছটির কতগুলি চারা তৈরি করেছি। বড় একটি গাছ রয়েছে, তার গোড়া থেকে চারাগুলো হয়েছে। দেখুন এই গাছটির পাতার নিচে এক রকমের গন্ধ, আপনি হাতটিকে আঙুলটিকে ঘষে গন্ধ শুকুন, দেখবেন এক রকমের গন্ধ। আর পাতার ওপরের অংশে আপনি আঙুলটিকে ঘষে গন্ধ শুকুন, দেখবেন আরেক রকমের গন্ধ। অর্থাৎ বলেন অনেকে যে ঘিয়ের গন্ধ এবং দুধের গন্ধ। গন্ধটি কেমন আপনারা লাগিয়ে পরখ করে নেবেন এবং এর কি উপকার সেটি সার্চ করবেন। তুলসী গাছের বিভিন্ন প্রজাতি আর বিভিন্ন প্রজাতির মাঝে বিভিন্ন রকমের গুণ। এখানে আমরা দেখাচ্ছি রাম তুলসী। রাম তুলসীকে মূলত ব্যবহার করা হয় হেডেক মাথা যন্ত্রণার ক্ষেত্রে, ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে,
সানস্ট্রোকে উপকারী, অর্থাৎ যেখানে আপনার সানস্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে সেখানে যদি আপনি সেই গরমের মাঝে কয়েকটি পাতা চিবিয়ে অন্যান্য শরীরে হাইড্রেশন বজায় রাখেন, অনেকটা পরিমাণে সানস্ট্রোককে এড়াতে পারবেন। এবং সানস্ট্রোক হয়ে গেলে যদি আপনি সুস্থতার দিকে যেতে থাকেন, চিকিৎসার পরে এর পাতাকে ব্যবহার করতে পারেন। এই রকম আরও অনেক তুলসী রয়েছে, পরপর প্রত্যেকটি তুলসীর উপকারিতা আপনাদের জানাবো। পুদিনার দুটি ভ্যারাইটি, এটি মেন্থা আরভেন্সিস আর এটা মেন্থা পাইপারিটা। এই দুটি প্রজাতির মধ্যেই মেন্থল রয়েছে। সেই মেন্থলের পরিমাণের কম বেশির জন্য আমরা এটিকে রান্নার কাজে ব্যবহার করি। এর মধ্যে মেন্থলের পরিমাণ অনেকটা পরিমাণে কম, আর এর মধ্যে অয়েল কন্টেন্টটা অনেক বেশি মেন্থলের, সেই জন্য এটিকে বাণিজ্যিকভাবে ব্যবহার করা হয়। আর এটিকে আমরা পুদিনার শরবত বা পুদিনার বিভিন্ন রকমের জুস, চাটনি এগুলো তৈরিতে ব্যবহার করি। মূলত যেটিকে আমরা ব্যবহার করি তার গুণাগুণটি একটু জেনে নিন। সেটি হলো, এর মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল ক্ষমতা এবং মাথা ধরাতে এই গাছের ব্যবহার রয়েছে। আমাদের কফ সর্দি কমাতেও এ কাজ করে, সোর থ্রোটে কাজ করে। আর একে ব্যবহার করা হয় বিভিন্ন কসমেটিক্স এবং ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে। নিয়মিত পুদিনার ব্যবহার বাত রোগের ক্ষেত্রেও কিন্তু কিছুটা প্রতিরোধ সৃষ্টি করে। এবারে দেখাচ্ছি পাত্তা আজওয়াইন বা কোলিয়াস অ্যারোমেটিকাস গাছটিকে। আমরা বলে আসছি এই গাছটির নাম পর্ণজোয়ানি, অর্থাৎ জোয়ানের গন্ধযুক্ত মোটা পাতার এই সাকুল্যান্ড প্রজাতির গাছ। এর মাঝেও রয়েছে অনেক অনেক উপকার। এটা খিদা বাড়ায় এবং খাদ্যকে পরিপাক করতে সাহায্য করে, অর্থাৎ ডাইজেস্টিভ, এবং লিভারকে, অর্থাৎ লিভারের সুস্বাস্থ্যে এর কোনো জুড়ি নেই। এছাড়াও একে আপনি প্রতিদিন চায়ের আকারে হার্বাল টি করে ব্যবহার করতে পারেন। এর রসকে পিষে নিয়ে ব্যবহার করতে পারেন। ডায়রিয়া, ডিসেন্ট্রিতেও একে অবশ্যই ব্যবহার করে দেখবেন, খুবই সাহায্যকারী এবং এক কথায় বলা যায় অসাধারণ একটি গাছ। আমরা জোয়ানকে যেমন গ্যাস দূর করতে ব্যবহার করি, এই গাছটির মধ্যেও সেই একই রকমের শরীরের বর্জ্য যে গ্যাস, সেই গ্যাস দূর করতে এর রস মহা উপকারী। এবারে দেখুন গাইনুরা প্রোকাম্বেন্সকে। অপূর্ব সুন্দর এই পাতার গাছটিকে রান্নাতে ব্যবহার করতে পারেন, লঞ্জিভিটি স্পিনাচ, এবং সরাসরি ধুয়ে ভালো করে আপনারা চিবিয়েও খেতে পারেন। খুব উপকারী একটি গাছ, সবুজ পাতার প্রাণবন্ত গাছ। তার সঙ্গে সঙ্গে শরীরের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণেও এর ভূমিকা রয়েছে। অজস্র মেডিসিনাল প্ল্যান্টস আমাদের বাগানে রয়েছে। পরবর্তীকালে আরও অনেক ভিডিওর মাধ্যমে সেই সমস্ত গাছগুলোর উপকারিতা এবং গাছগুলোকে আপনাদের দেখাবো। আজকে একেবারে সন্ধ্যা হয়ে এসেছে। দেখুন এই মাল্টিভিটামিন গাছটিকে আমরা তো মাঝে মাঝে ব্যবহার করি, আপনারাও ব্যবহার করুন। বলা হয় যে এই গাছের পাতা কয়েকটি মাত্র মাঝে মাঝে চিবিয়ে খেলে শরীরে অনেক ভিটামিনের ঘাটতি পূরণ করে। আপনারা গুগলে সার্চ করে দেখবেন, এ নিয়ে অনেক গবেষণা হয়েছে। এবারে দেখুন সাবা স্নেক প্ল্যান্ট বা সাবা গ্রাস। এটিও একটি অসাধারণ মেডিসিনাল প্ল্যান্ট। এর ডিটেলস পরের একটি ভিডিওতে আপনারা জানবেন। বর্তমানে অনেকগুলি আমরা এই গাছের চারা তৈরি করেছি। কি সুন্দর, অপূর্ব সুন্দর এই গাছ। আপনারা অবশ্যই এই গাছটিকে লাগাবেন। আমাদের আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয় অঞ্চলে এই গাছটিকে অসম্ভব সম্মান করা হয় এবং তারা এই গাছটিকে ব্যবহার করে অনেক উপকার পেয়েছেন। আপনারা একটু কষ্ট করে সার্চ করবেন সাবা স্নেক প্ল্যান্টের বেনিফিটস, দেখবেন এর সম্পর্কে আপনারা জানতে পারবেন। বন্ধুরা, আমরা আপনাদের বহুবার বলেছি ফুলের গাছ করুন, ফলের গাছ করুন, তার সাথে কিছুটা
পরিমাণে মেডিসিনাল প্ল্যান্টের দিকে নজর দিন। বাড়িতে এই সমস্ত গাছ যখন কোনো সমস্যা হয় তখন কিন্তু বন্ধুর ভূমিকায় দেখা দেয়। আমরা দেখেছি গাছগুলো না থাকাতে যখন কেউ বলেন যে এই গাছগুলো থেকে এই উপকার পাওয়া যায়, মানুষেরা হন্যে হয়ে ঘুরে বেড়ান, এখানে সেখানে ঘুরে খুঁজে পান না। সেই জন্য সময় থাকতে থাকতে গাছগুলোর সম্পর্কে জেনে সেই গাছগুলোকে জোগাড় করে রাখুন। হয়তো বাড়িতে এই গাছগুলো অনেক শোভাও দেবে। গাছগুলোর মধ্যে কিন্তু অনেক শোভার অংশ রয়েছে। সবুজ প্রাণবন্ত পাতার এই গাছগুলোকে টবের মধ্যে করুন বা জমি থাকলে জমিতে করুন। কেমন লেগেছে আজকের ভিডিওটি জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।